হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে হলো 31st নাইট আর এখন রাত্রি 9টা বাজে। আমাদের হঠাৎ প্রোগ্রাম প্ল্যান করলাম যে আমরা কোথাও যাবো ঘুরতে। তো যেহেতু অনেকটা রাত হয়েছে, তো এখন আমরা যাচ্ছি হলো কোথায় যাব সেটা তোমাদের দেখতে থাকতে হবে। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো আর সাথে থাকো। ট্রেন ধরে আমরা চলে এলাম মধ্যমগ্রাম। আমরা যাব আজকে বারাসাতে স্টার মল। আমার কখনো যাওয়া হয়নি, আর ওটা নাকি বারাসাতের মধ্যে সবচেয়ে বড় মল। তো এখানে মধ্যমগ্রামে নেমে কিছুটা হাঁটতে লাগলাম। হেঁটেই সামনে টোটো বা অটো যায় নাকি একটা জায়গা, সেখান থেকে আবার অটো বা টোটো ধরে যেতে হবে স্টার মল। মানে আমাকে দুটো ব্রেক করে যেতে হবে। তো যেতেই একটা দেখলাম ফাংশন হচ্ছে, ওখানে একটা কৃষি মেলা হচ্ছে। তো সেখানে একটু দাঁড়িয়ে আবার প্রোগ্রাম একটু দেখে নিলাম, বেশিক্ষণ না, 5-10 মিনিট। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা স্টার মলে আজকে ডিস্কোতে যাব। আর 31st নাইট, তো আজকে ভরপুরটা হুল্লোড় মস্তি নাচ গান। তো তার জন্য আমরা এখন যাব হলো ডিস্কোতে, যেটা হলো স্টার মলে। তো ফাইনালি বারাসাতের স্টার মলে চলে এলাম, যেখানে একই ছাদের নিচে অনেক ব্র্যান্ডের জামা কাপড় জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি কখনো আগে আসিনি, ফার্স্ট টাইম এলাম। তো এবার আমরা স্টার মলের ভেতর ঢুকে গেছি। আর মলটা সত্যি অনেক বড়। আর সামনে হ্যাপি নিউ ইয়ার আর ক্রিসমাস ছিল, তো খুব সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করা ছিল। আর প্রচুর লোকের ভিড়, মানে কি বলবো, সবাই ঘুরতে বেরিয়েছে ফ্যামিলির সাথে। তো আমরা আজকে যাব হলো স্টার মলের 5th ফ্লোরে, যেখানে আছে বিয়ার স্টেশন ডিস্কোটা, ওই পাবে আমরা আজকে যাব। তো দুজনে দারুণ এনজয় করব। তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো, কারণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর ঘুরে ঘুরে একটু মলটা দেখে নিলাম, খুব বেশি দেখলাম না, পরে অন্য সময় এসে পুরো ভালো করে ঘুরে দেখব, কারণ আমাদের ঢুকতে হবে ডিস্কোতে। তো তাড়াতাড়ি ঢুকতে হবে। তো ওই জন্য আমরা কি করলাম, একটু মোটামুটি ঘুরে চলে এলাম আজকে স্টার মল বিয়ার স্টেশনে। তো চলো তোমাদেরটা দেখো। এই যে চলে এলাম বিয়ার স্টেশন। এখানে আজকে এখন এন্ট্রি ফিস হলো আজকের জন্য এমনি সময় 1000 টাকা। আর আজকে যেহেতু রাশ আর 31st নাইট ছিল, তো তার জন্য 2000 টাকা মাথা পিছু এন্ট্রি ফিস ছিল। তো আমাদের দুজনের 4000 টাকা দিয়ে আমরা আজকে ডিস্কোতে ঢুকলাম। তো ঢোকার পরে তন্ময় নাচ করতে শুরু করে দিল। ও তো গান শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আর আমি একটু ঘুরে প্রথমে দেখে নিলাম, অ্যাম্বিয়েন্সটা সত্যি ভালো। আর ভালো মানে ভেতরে কিন্তু মানে কোনো অসুবিধা নেই, যে যার মতো রয়েছে, নাচছে, খাওয়া দাওয়া করছে, কোনো প্রবলেম নেই। আর এখানে কিন্তু অনেক বডিগার্ড আছে, মানে কোনো অসুবিধা নেই। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখার পর তা ফাইনালি একটা টেবিল পেলাম। টেবিল পেয়ে আমরা কিছু খাবার অর্ডার করে দিলাম, প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছিলো। তো তারপরে আমরা একদম সামনে চলে এলাম, যেখানে ডিস্কোটা মানে হচ্ছে, মানে ডিস্কোটা পুরোটাই, যেখানে মানে ডিজেটা মানে মেন যে অপারেট করছে তার এখানটা চলে এলাম। এসে একটু দেখলাম, আবার নাচানাচি শুরু করে দিলাম দুজনে মিলে। তো আমাদের টেবিলটা ওখানে রয়েছে। তো টেবিলে আবার একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তো প্রচুর কিছু মেনুতে ছিল, প্রচুর খেয়েছি আর অনেকক্ষণ ছিল। এই করতে করতে রাত্রি 12টা বেজে গেল। বাজার পরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ করলাম, আর বন্ধুদের ফোন করলাম। আর এতখানি রাশ না, তো তার জন্য সবাইকে ফোন করাও যাচ্ছিল না। তো ফাইনালি তারপরে অনেক রাত হয়ে গেছে, তখন রাত্রি ঘড়ি কাটে 12:30 পৌনে 1টা বাজে। তো আমরা মোটামুটি এবার মেন কোর্সে ঢুকে গেছি খাওয়ার জন্য। তো মেন কোর্সেও আমরা অনেক কিছু অর্ডার করলাম। আর সত্যি অ্যাম্বিয়েন্সটা এত ভালো, এত ওদের মেনটেন সব কিছু খুব দারুণ, মানে বলতে গেলে সত্যি খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম গেলাম, তো দারুণ লেগেছে। আমার যদি আবার সুযোগ হয়, আমি বিয়ার স্টেশনে কিন্তু আবার যাব। তো তোমাদের সাথে তখন আবার ব্লগ শেয়ার করব। আর তন্ময় তো নাচ করেই যাচ্ছে, বলছে আমাকে একটু ভিডিও করে দাও। তো ওকেও ভিডিও করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তোমাকে ভিডিও করে দিচ্ছি, যখন আমি নাচ করবো তুমি কিন্তু ভিডিও করে দেবে। তো ও ভিডিও আমাকে করে দিয়েছে প্রচুর। তারপরেও ঘড়ি দেখলো, তখন বাজে হলো রাত্রি 1টা। বললো এবার আমরা কখন যাব? আমরা আজকে 3টে পর্যন্ত খোলা থাকবে, যেহেতু 31st নাইট তার জন্য। তো ফাইনালি তারপরে আমরা দুজনে মিলে খুব নাচানাচি করলাম, খুব মজা করলাম। মানে আজকে বছরে 2024 সালটা আমার খুব, মানে প্রথম দিনটা খুব ভালো কাটলো। মানে এসছি 31 তারিখে আর 1 তারিখে, তো আমিও নাচ করছিলাম। তো তন্ময় আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে, সেই ভিডিওটাও তোমরা দেখতেই পাচ্ছ। আমি নাচ করেই যাচ্ছি, আর এত ভালো ভালো গান দিচ্ছিল, মানে যারা নাচ করে না তারাও এই গান শুনে কিন্তু নাচ করবে। আর সত্যি খুব ভালো ভালো গান দিচ্ছিল। তো দুজনে মিলে কিন্তু খুব মস্তি করলাম। আমাদের কিন্তু বছরের শেষ দিনটা আর প্রথম শুরুটা খুব ভালো
তন্ময় তো মনের আনন্দে নেচেই যাচ্ছে। আমি বলছি তুমি তো একাই নেচে যাচ্ছ, মজা করছো, আমি কখন নাচবো? ওর ভিডিও করতে করতেই আমি পাগল হয়ে গেলাম। তো তারপরে ও বললো ঠিক আছে আমি একটু নেচে নিই, তারপরে তোমাকে আবার ভিডিও করে দেবো। তো বেশ মস্তিতে নেচেই যাচ্ছে, দারুণ এনজয় করেছি দুজনে মিলে। আর ও তো ওর পছন্দের গান হচ্ছিল, খুব নেচে যাচ্ছিল। তারপর আমার পছন্দের গানগুলো যখন হচ্ছিল তখন আমি বললাম যে অনেক হয়েছে তোমার ভিডিও করা, এবার আমাকে কটা ভিডিও করে দাও। তো ফাইনালি ও কয়েকটা ভিডিও আমাকে করে দিয়েছে সুন্দর সুন্দর। আর ও তো দারুণ নাচ করছিল। ও মানে একটু লজ্জা লজ্জা পায় নাচ করতে, কিন্তু ডিস্কোতে গিয়ে বেশ ভালোই নাচ করছিল, আমার সাথে ভালোই সাথ দিচ্ছিল। তো মানে নাচ করতে করতে আবার যেন কি বলছে, আমাকে বলছে 31st নাইট কিন্তু দারুণ এনজয় করলাম। আমি বললাম হ্যাঁ। তো আমাদের নাচা টাচা হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে আমি কিছু স্লো মোশন ভিডিও করে নিলাম। ও সুন্দর সুন্দর আমাকে অনেকগুলো ফটো তুলে দিল, তারপর হলো স্লো মোশন ভিডিও করলাম। আমার তো খুব ভালো লাগে স্লো মোশন ভিডিও। তো ওকে বললাম যে তুমি আমাকে কয়েকটা স্লো মোশন ভিডিও করে দাও। তো এটা বিয়ের স্টেশনের বাইরে খুব সুন্দর করে সাজিয়েছিল, তো ওখানেই আমি একটু স্লো মোশন ভিডিওগুলো করে নিলাম। আর স্টার মলটা সত্যি অনেক সুন্দর সাজানো গোছানো আর অনেক বড়। আমি তো ফার্স্ট টাইম আসলাম, আর সত্যি বারাসাতে বুকে এত সুন্দর একটা মল আমি জানতাম না। তন্ময়ই আমাকে বলেছে স্টার মলটা কিন্তু অনেক সুন্দর, তো তুমি যদি 31st নাইটে যেতে চাও তো আমার সাথে যেতে পারো ঘুরতে ডিস্কোতে। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, যাব না কেন। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম ক্যাব বুক করে। আমাদের ডিস্কো থেকে মানে আমরা বেরিয়ে গেছি, এখন ক্যাব বুক করেছি, ক্যাব আসবে, তবে আমরা বাড়ি চলে যাব। সবাইকে জানাই আবার হ্যাপি নিউ ইয়ার, সবার প্রথম বছর, মানে 2024 সাল খুব ভালো কাটুক আশা করি। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা এখন ক্যাব বুক করে নিয়েছি, আর এখন রাত্রি 2:30 বাজে, আমরা এখন যাচ্ছি বাড়ি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। আর এখন আমরা বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে যাবো। হ্যাপি নিউ ইয়ার। আর ও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিল তোমাদের সবাইকে। আশা করি তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। আমাদের নতুন বছরের প্রথম দিনটা আমাদের এইভাবে শুরু হলো, মানে আমরা 12টার আগে বেরিয়েছি আর 12টার পর বাড়ি যাচ্ছি। তো আমরা শুধু এই ইয়ারে শুধু ঘুরে বেড়াবো, ঘোরা দিয়ে শুরু করলাম। তো তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটুক, আমরা খুব মজা করলাম। আর যা যা উইশ আছে সব যেন পূর্ণ হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার, টাটা।